হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তোমাদের শোনাবো দুষ্টু বাঘ ও শিয়ালিনীর অপহরণের কাহিনী। দেবীপুরের জঙ্গল ছিল বিশাল সাম্রাজ্যের সবুজ অরণ্যে মোড়া। বনে পশু পাখির সংখ্যা অগুন্তি। জঙ্গলে ছিল রূপবতী কথাকলি। রূপবতী ভালোবাসত বংশীকে। বংশী ছিল গরিব চাষির ছেলে, তবুও রূপবতী বংশীকে ভালোবেসে বিবাহ করে। অন্যদিকে গব্বর ভালোবাসত কথাকলিকে, কিন্তু ক্ষমতার জোরেও সে পারেনি বংশী ও কথাকলিকে আলাদা করতে। আজ মন চেয়েছি আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। লু 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 লা 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 লা। ওই মা, বাহ বাহ, কত ফুল ওই বাগানটা! কার বাগান ওটা? আমার খুব ইচ্ছা করছে কয়টা ফুল তুলে মাথায় গুঁজে দিই। যাই, একটা ফুল তুলে আনি। কেউ কিছু বলবে না তো? কই, কাউকে তো আশেপাশে দেখছি না। একটা ফুল তুলি। কথাকলি, ও কথাকলি, শোনো, এই দেখো আমি তোমার জন্য কত ফুল এনেছি। ওখানে যেও না, আর এদিকে আসো লক্ষ্মীটি। কি, তুমি আমার জন্য ফুল এনেছো? কি মজা! এসব ফুল আমার বুঝি? তুমি কি ভালো গো! তুমি আমার মনের সব কথা বোঝো, আমার খেয়াল রাখো। আমি তোমায় পেয়ে খুব খুশি। আচ্ছা ঠিক আছে গো, চলো বাড়ি চলো, অনেক বেলা হলো, খাওয়া দাওয়া করতে হবে তো নাকি? আজ হাপুস হুপুস করে দুধ ভাত খেয়ে নেবো, বুঝলে? রাতে রান্না বান্না করো। এইভাবেই বংশী ও কথাকলির বিবাহিত জীবন সুখেই কাটছিল। কিন্তু হঠাৎ করে গব্বর সেখানে এসে হাজির হয়। এই গব্বর, ছেড়ে দে আমায়, ছেড়ে দে! এই শয়তান, ছেড়ে দে আমায়! খুব খারাপ হবে কিন্তু। বংশী, বংশী, কোথায় তুমি? বাঁচাও আমায়, বাঁচাও! কখনো না! তুই আমার হাত থেকে পালিয়ে সেই হারাবাতে বংশীকে বিয়ে করলি কেন রে, কেন? কিন্তু এখন তো আমি তোকে ছাড়ছি না, তুই হবি আমার হাতের বন্দি দাসী। এই গব্বর, ছেড়ে দে আমার কথাকলিকে, না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কেন রে, কি করবি তুই আমার? তোর কথাকলিকে বাঁচাতে হলে যে আমার সাথে তোকে লড়াই করতে হবে। একটা সত্যিই আমি ওকে মুক্তি দেব, আমাকে লড়াই করে পরাজিত করতে হবে তোকে। দরকার হলে তাই করব। আয় শয়তান, আয়, তোর মতো শয়তানকে আমি দেখে নেব। এই মূর্খ, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই নেই, আমার শক্তির কাছে তুই নগণ্য। চললাম কথাকলিকে নিয়ে, ওকে দাসী বানিয়েই আমি আমার প্রতিশোধ নেব। এরপর বংশী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। একটা সময় পর বংশী বনে বনে ঘুরতে থাকে। তখনই তার দেখা হয় এক সাধু বাবার সঙ্গে। এই শোন এদিকে, তোকে এমন বিষণ্ণ দেখাচ্ছি কেন? এমন হন্যে হয়ে কোথায় যাচ্ছিস? আর তোর শরীরে এত আঘাত কে এমন করে মেরেছে তোকে? বল দেখি আমায়। আমার সব শেষ হয়ে গেছে বাবা, আমার স্ত্রী কথাকলিকে নিয়ে গেছে ওই গব্বর শয়তান। গব্বর আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমি এখন কি করব? তার গায়ে যে অনেক জোর। তুই চিন্তা করিস না, তুই যদি আমার কথা শুনিস তাহলে তুই হবি এক দৈব শক্তির অধিকারী। আমি করব সেই শক্তি প্রদান। তুই হবি গব্বরের থেকেও শক্তিশালী, সঙ্গে তোর বুদ্ধি হবে তীক্ষ্ণ ও প্রখর। আয় আয়, আমার কাছে আয়, নে বস, যজ্ঞের সামনে বস। ওং হিং কিং অং কালিকায় ফট।
ওং চিং বিং কালিকায় নমঃ। ওং সর্বশক্তি মানায়ং নমঃ। ওং সর্বশক্তি মানায়ং নমঃ। বংশী, বংশী কোথায় তুমি? ভগবান, আমার বংশীকে তুমি ভালো রেখো। এই শয়তান গব্বর আমায় মেরে ফেলবে হয়তো একদিন। এইভাবে কি বাঁচা যায়? আমি আর পাচ্ছি না। এই কথাকলি, কোথায় গেলি? আয় এদিকে আয়। কি রান্না করেছিস দেখি আন আমার জন্য। আমার খুব খিদে পেয়েছে। কোথায় গেলি? আমি তোকে অনেকক্ষণ থেকে ডাকছি, ভালো হবে না কিন্তু। যে এখানে সব রান্না করেছি, খেয়ে নাও তুমি। যা যা বলেছিলে তাই রান্না করেছি। দেখো দেখো, আমার মেরো না, আর আমার মেরো না। কই দেখি খেয়ে কেমন হয়েছে। থু থু থু, এটা কি রান্না করেছিস? এটা রান্না হয়েছে? দূর হয়ে যা, এইভাবে আমার খাবার নষ্ট করলি শয়তানি। এই শোন ভালো করে, এমন নুনে পড়া ঝালে পড়া তরকারি আমি খাই না। আমি যেমন খেতে পারলাম না, তেমন তোরও আজ খাওয়া বন্ধ। কথাকলি অঝরে কাঁদতে থাকে। দীর্ঘদিন কেটে গেছে বংশী, এইবারে তুই ফিরে যা। তুই দেব শক্তি লাভ করতে পেরেছিস। এখন গব্বরের মতো 10 জনও তোর কিছু ক্ষতি করতে পারবে না। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। এই নে তোর অস্ত্র, যা বেরিয়ে পড় তোর কথাকলিকে উদ্ধার করতে। বাবা, তুমি আমার অনেক উপকার করলে, আমার জীবন রক্ষা করলে, তার সঙ্গে আমায় যে শিক্ষা প্রদান করলে, আমি তার জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। বিদায় বাবা, আমি আসি। এরপর বংশী পৌঁছে যায় গব্বরের ডেরায়। কথাকলি, আমি এসেছি। এই শয়তানের হাত থেকে আমি তোমায় উদ্ধার করে নিয়ে যাব। তুমি কষ্ট পেও না। আমি জানতাম তুমি ঠিক আসবে, কিন্তু ওর শক্তির কাছে তুমি পেরে উঠবে কি করে? ওর সাথে যুদ্ধে যে আমাদের পরাজয় অনিবার্য। না বংশী, তুমি ফিরে যাও, ও তোমায় মেরে ফেলবে। এখান থেকে চলে যাও বংশী, ওর আসার সময় হয়ে গেছে। তুমি যাও বংশী, যাও। ভয় পেও না কথাকলি, আমি এখন ওর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত আছি। কারণ সাধু বাবার দেয়া দৈব শক্তি আমি লাভ করেছি। এখন ওর মতো 10 জনকে আমি হারাতে পারবো। ওকে আসতে দাও, দেখাচ্ছি আমি ওকে মজা। এই বংশী, তুই দেখছি এখনো বেঁচে আছিস, আবার এসেছিস কথাকলিকে আনতে। দাঁড়া, তোকে আমি এবারে মেরেই ফেলবো। তোর বড্ড যুদ্ধ করার শখ নয়? দেখি আয়। এরপর বংশী বিশাল আকার ধারণ করে এবং গব্বর ভয় পেয়ে যায়। এরপর শুরু হয় বংশী ও গব্বরের বিশাল লড়াই। একটা সময় পর বংশী তার জাদু কুঠারের ব্যবহার করে। জাদু কুঠার দিয়েই গব্বরকে সে হত্যা করে। কথাকলি, আমরা এখন থেকে দুজনেই মুক্ত। চলো আমরা ঘরে ফিরে আমাদের সুখের দিন শুরু করি। চলো প্রিয়, আমরা ভালোবাসায় বাঁধবো আমাদের সুখের সংসারকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।